ওমর বলে, সাহাবারা, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই শব্দটা আমার সামনে কেউ বলবে না, আমার বরদাস্ত হবে না, আমি সহ্য করতে পারবো না। কেউ যদি আমার সামনে বলো আল্লাহর নবী বিদায় হয়ে গেছে, আমি তার গর্দানটা 2 টুকরা করে ফেলব। রে সাহাবা, আমি সবগুলো বরদাস্ত করতে পারি, নবী বিদায় হয়ে গেছে এই কথাটা আমি বরদাস্ত করতে পারবো না। খবর গেছে আবু বকরের কাছে। আবু বকর ঘোড়ার উপর চড়ে দূরে দূরে আসলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন। কাপড়টা, চেহারা থেকে কাপড়টা সরেয়া কপালের মধ্যে চুমা খাইলেন। 3 বার লম্বা শ্বাস ছেড়ে বললেন, ইয়া নবী ওয়া ইয়া খলিলা, ইয়া নবী ওয়া ইয়া খলিলা। 3 বার লম্বা লম্বা শ্বাস। চোখের পানিগুলি ছাড়েন না, চোখের পানিগুলিকে আটকায় রাখছেন। সবাই কান্নাকাটি করলে সান্ত্বনা কে দিবে? আবু বকর 3 বার ইয়া নবী ওয়া ইয়া খলিলা কপালে চুমা খেয়ে বলেন, ওগো নবী, জীবনে আর কোনোদিন আপনার চেহারা দেখব না। ওগো নবী, ওগো নবী। লক্ষ লক্ষ সাহাবে কেরাম, আপনি বিদায় হয়ে গেছেন। মদিনার বাদশাগুলি চিৎকার করে করে কান্নাকাটি করছে। ও নবীজি, প্রত্যেকটা সাহাবা বেহুশের মতো কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও নবী, আমি আবু বকর তো কেমনভাবে বরদাস্ত করি। চুমা খায়ে ঘর থেকে বাহির হয়ে গেলেন, চোখে পানি নেই, লম্বা লম্বা শ্বাস নিঃশ্বাস নেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লম্বা শ্বাস গ্রহণ করেন, চোখে পানি নেই, চোখের পানিগুলি বরদাস্ত করে করে চোখের পানিগুলি ভিতরে আটকায় রাখেন। হযরতে আনাস বলেন, গরম পানি চুলার মধ্যে দিলে সিদ্ধ হওয়ার পরে যেমন জ্বলন্ত পানিগুলি সা সা করে আওয়াজ ধরে জ্বলে, আবু বকরের শ্বাসগুলির ভিতরে সা সা করে আওয়াজ। আবু বকর আমার সামনে নিঃশ্বাসটা যখন ত্যাগ করছে, আমি দেখলাম আবু বকরের ভিতর থেকে পুরা গন্ধ বাইর হয়েছে। নবীর বিদায় আবু বকরের কলিজাটা পুড়ে গেছে। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عدوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة أو كما قال عليه الصلاة والسلام
وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دے مجھے عشق محمد دے مجھے عشق محمد اور محمدیوں میں گن ہو محمد ہی محمد ورد ہمارا رات و دن بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معشوقوں کا جو نشانہ سب تمہارے پاس ہے معشوقوں کا جو نشانہ سب تمہارے پاس ہے اس لیے میں عاشق ہوں تو میرا معشوق ہے بلغ العلا کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে রবিউল আউয়াল মাসে জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আসার দ্বীনি মজলিসে বসার সুযোগ দান করেছেন এই জন্য দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ রবিউল আউয়াল মাসে আজ থেকে ১৫০০ বছর পূর্বে আখিরি নবী তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আগমন করেন। ঠিক এর ৬৩ বছর পর আরেক রবিউল আউয়াল মাসের
12 তারিখে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। আজকে আমাদের কাছে রবিউল আউয়াল মাসের 11 তারিখ আসছে। আগামীকাল শনিবার রবিউল আউয়াল মাসের 12 তারিখ। রসুলের ইন্তেকালের দিনটা ছিল সোমবার। জায়গাটা ছিল মদিনা আম্মাজি আয়েশার ঘরে, জোহরের নামাজের আগ মুহূর্তে। যদিও রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করেন, কিন্তু রসুলের ইশারা, রমজান মাস থেকে রসুল ইশারা দেওয়া শুরু করছেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার ইশারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফে রওয়ায়াত করেন, প্রত্যেক রমজান মাসে রসুল 10 দিন এতেকাফ করতেন। শেষ বছর যেটা ছিল ইন্তেকালের আগে, ওই রমজানে রসুল 20 দিন এতেকাফ করছেন। আবু হুরায়রা বলেন, এটাই ছিল রসুলের জীবনের শেষ এতেকাফ। রমজান থেকে ইশারা। রমজানের পরে শাওয়াল মাস, জিলকদ আসলো, জিলহজে রসুল হজ করতে গেলেন 10ম হিজরি। এই হিজরির 10ম হিজরিতে হজ করতে যাওয়ার পরে যখন 9ম তারিখে আরফার ময়দানে, আপনারা জানেন অনেকেই, আরফার ময়দানে একটা মসজিদ আছে, মসজিদে নামিরা। ওইখানে মানুষ হাজির হয়ে খতিব সাহেব একটা খুতবা দেন, খুতবাতে হজের বিধান আলোচনা করেন। এরপরে জোহর এবং আসরের নামাজ একত্রিত একসাথে এক আজানে 2 একামাতে আদায় করেন। ওইখানে রসুল বিদায়ী ভাষণ শুরু করলেন, বিদায়ী হজ। ওইখান থেকে সাহাবে কেরাম অনেকে বুঝে ফেলছেন এই হজের পরে রসুল আর দুনিয়াতে থাকবেন না। যখন আরফার ময়দান থেকে মুজদালিফায় গেলেন রাত্রিবেলা, মুজদালিফা থেকে মিনা যাওয়ার পথে রসুল বলেন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বুখারী শরীফের রওয়ায়াত, ইয়া আলী লা আরাকুম বা'দা আমি হাদা, এ আলী, এই বছরের পরে আমি আর তোমাদেরকে দেখব না, মানে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। হজ করে আসলেন, জিলহজ মাস শেষ, মহররম শুরু। সফর মাসের শেষ দিকেই রসুল আক্রান্ত, মাথা ব্যথা এবং শরীর ব্যথা, জ্বরে আক্রান্ত। যতই দিন যাইতেছে জ্বর বাড়ে, ব্যথা বাড়ে। সবসময় সাহাবে কেরামের সাথে আর মোলাকাত করতে পারে না, গড়ি শুয়ে থাকেন। ফাঁকে ফাঁকে ব্যথায় অস্থির হয়ে যান, বেহুশ হয়ে যান। এমত অবস্থায় সাহাবে কেরাম যখন সব সময় রসুলকে দেখেন না, তাদের ভিতরে পেরেশান। মসজিদ থেকে বের হওয়ার সময় সাহাবে কেরাম কান্নাকাটি করেন। হাইরে, অশান্তি অবস্থায় মসজিদে আসলে, রসুলের পিছনে নামাজ আদায় করলে দিলটা শান্তি হয়ে যেত। রসুলের পিছনে নামাজ আদায় করলে পেরেশানি দূর হয়ে যেত। সাহাবে কেরামের এই আলোচনাটা হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সবসময় সাহাবে কেরাম না পেয়ে তারা অনেক কষ্টে, অনেক পেরেশানিতে দিন কাটাচ্ছে। আপনি যদি একটু মসজিদে আসতেন আর সাহাবে কেরামকে একটু সান্ত্বনা দিতেন, সাহাবে কেরামের মনটা খুশি হতো। জোহরের নামাজের আগে রসুল বলেন, তোমরা আমার মাথায় ঠান্ডা পানি ডালো। হাদিসে আসছে 7 মস্ক পানি রসুলের মাথায় দিলেন। দেওয়ার পরে রসুল একটু সুস্থতা বোধ করলেন, মাথাটা একটু হালকা হলো। রসুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের কাঁধে বর করে নিজের পাওটা জমিনে লাগাইতে পারে না, দুর্বল হয়ে গেছেন। আরবের মানুষ 63 বছরে তার জওয়ান থাকে, শক্তি থাকে। জীবনে কতটা কোরবানি আর মেহনত আর কষ্ট করলে পরে 63 বছর বয়সের আরবের এক যুবক, উনি এতটাই দুর্বল হয়ে পড়লেন,
দুই সাহাবীর কাঁধে বর করে করে মসজিদে আসলেন। কোনো মতে কষ্ট করে জোহরের নামাজটা পড়াইলেন। নামাজটা পড়ানোর পরে মিম্বরে বসলেন। বৈশা সাহাবে কেরামকে উহুদের যুদ্ধে যিনারা শহীদ হয়েছেন তাদের কথা আলোচনা করেন, আনসারদের প্রশংসা করলেন, মুহাজিরদের প্রশংসা করলেন। এরপরে রসুল বলেন, ফাকাল ইন্না আবদান খায়্যারাহুল্লাহ বাইনা আন ইউতিয়াহু মিন যাহরাতিদ দুনিয়া ওয়া বাইনা মা ইনদাহু ইন্না আবদান খায়্যারাহুল্লাহ বাইনা আন ইউতিয়াহু মিন যাহরাতিদ দুনিয়া ওয়া বাইনা মা ইনদাহু ফাখতার মা ইনদাহু। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা শোনো, আল্লাহর একজন বান্দা, আল্লাহ তাকে এখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ তাকে বলেছেন, ওই বান্দা তাকে দুনিয়ায় যদি থাকতে চাও তোমার স্বাধীন, আর যদি দুনিয়াতে থাকতে না চাও, আখিরাতে যদি চলে যেতে চাও তাও তোমার স্বাধীন। বান্দাকে আল্লাহ দুইটা জিনিসের স্বাধীনতা দান করলেন। ওই বান্দার যদি মনে চাই সে দুনিয়াতে থাকতে পারবে, ওই বান্দার যদি ইচ্ছা হয় দুনিয়া ছেড়ে আখিরাতে চলে যাবে। নবী বলেন, ফাখতার মা ইনদাহু, বান্দা দুনিয়ার হায়াত গ্রহণ না করে বান্দা আখিরাতের হায়াত গ্রহণ করেছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাবাকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী আবু বকর কান্না শুরু করে দিলেন। এমন আওয়াজ দিয়া কান্না শুরু করেন সাহাবে কেরাম আশ্চর্য। সাহাবে কেরাম বলেন, ফাকালান নাস উনজুরু ইলা হাযা শাইখ। সাহাবে কেরাম বলেন, এরে দেখো, এই বৃদ্ধ আবু বকর কান্না শুরু করে দিয়েছে। কিছু বোঝে নাই, না বুঝে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বলেছেন, এক আল্লাহর বান্দা, দুনিয়ায় থাকার আল্লাহ তাকে স্বাধীন দিয়েছেন, আখিরাতে যাওয়ার স্বাধীনতা আল্লাহ তাকে দিয়েছেন। এই বান্দা দুনিয়া গ্রহণ না করে আখিরাতে যাওয়ার কথা সে গ্রহণ করেছেন, মানে মরণকে সে কবুল করে নিয়েছেন। সকলে কেউ কোনো কিছু বলে না। আবু বকর বুড়া মানুষ, না বুঝে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা আবু বকরের দিকে তাকাইয়া বলে, আবু বকর কেন কান্দ? আবু বকর বলে, রে সাহাবা, যে বান্দাকে আল্লাহ এখতিয়ার দিয়েছে দুনিয়া থাকতে পারো, দুনিয়া থেকে ছেড়ে তুমি আখিরাতে যাইতে পারো, তোমরা জানো নি ওই বান্দাটা কে? বলে, না জানি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াল মুখায়্যার। আল্লাহ যে বান্দাকে দুনিয়া থেকে চলে যাওয়ার স্বাধীনতা দিয়েছেন, ওই বান্দা দুনিয়া থেকে চলে যাইতে চায়, ওই বান্দার অন্য কেহ না, ওই বান্দা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানে হচ্ছে, আবু বকর বলেন, রে সাহাবে কেরাম, আল্লাহর নবী আমাদের থেকে বিদায় হয়ে আখিরাতে চলে যাবেন, নবী আমাদের কাছে আর থাকবেন না। চিৎকার যখন শুরু করে দিলেন, সাহাবে কেরাম সকলে মিলে কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, চিৎকার করে কান্না না, থামো। আল্লাহর নবী আবু বকরের প্রশংসা করে বলেন, ও আমার সাহাবারা, তোমরা আমার জন্য জীবনটা কোরবানি করেছো, আমার জন্য যারা জান কোরবানি করেছো, মাল কোরবানি করেছো, জীবন কোরবানি করে দিয়েছো, আমি নবী প্রত্যেক সাহাবার কোরবানির বদলা দুনিয়াতে দিয়ে দিয়েছি। আমি তোমাদের কোরবানির বদলা দুনিয়া থাকতে আদায় করে দিয়েছি। কিন্তু আমার সাহাবী আবু বকর আমার জন্য যা কোরবানি করেছে,
মক্কার জীবন আমার জন্য কোরবানি করে জীবনে কতবার জুলুমের নির্যাতনের শিকার হয়েছে। কাফেররা আবু বকরকে আঘাত করতে করতে কয়েকবার বেহুশ বানিয়ে দিয়েছে। মক্কার জমিনে বারবার আবু বকর বেহুশ হয়েছে। হিজরতের সময় তোমরা কেউ আমার সঙ্গে হিজরত করো নাই। হিজরতের সময় আবু বকর আমার সঙ্গে হিজরত করেছে, আমার সঙ্গে জীবনটা বিলে দিয়েছে। ও আমার সাহাবারা, হিজরত করে করে যখন মদিনায় আসলো, মদিনায় 10টা বছর আবু বকর আমার সঙ্গে কোরবানি করেছে। আবু বকর আমার জন্য এমন কষ্ট করেছে, কোরবানি করেছে, তোমরা কেহ তার সমতুল্য কোরবানি করো নাই। এই জন্য আমি তোমাদের সকলের কোরবানির বদলা দিয়ে দিয়েছি। আবু বকরের কোরবানির বদলা আমি দিতে পারি নাই। আবু বকরের কোরবানির বদলা আখিরাতে একমাত্র আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, চেহারাটা মলিন হয়ে গিয়েছে, মনটা ভাঙ্গা। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে অবস্থান করলেন। আল্লাহর নবীর সঙ্গে বসা, চেহারাটা মলিন হইয়া আল্লাহর নবীর সঙ্গে যখন বসা অবস্থায় সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আল্লাহর নবীর দরবারে হাজির। জিবরাইল বলে, নবী গো, আপনার আবু বকরকে জিজ্ঞাসা করেন চেহারাটা কেন মলিন হয়ে আছে। ও নবী, আপনার আবু বকরকে জিজ্ঞাসা করেন তার মনটা কেন ভাঙ্গা। মক্কায় সে আল্লাহর জন্য তার মা, তার বাবা, তার সন্তানগুলি সে মক্কার জমিনে রেখে এসেছে। আল্লাহর জন্য সে মক্কায় তার সম্পদগুলি রেখে আসছে। তার ঘর বাড়ি, ক্ষেত খামার, ধন সম্পদ সব জিনিসগুলি মক্কার জমিনে রেখে আসছে। আল্লাহর জন্য তার ব্যবসা বাণিজ্য যা ছিল সবগুলা মক্কার জমিনে রেখে এসছে। আবু বকর তার ক্ষমতা, তার সরদারি সবগুলি মক্কার জমিনে রেখে আসলো। ওগো নবীজি, আপনি আবু বকরকে জিজ্ঞাসা করেন চেহারা মলিন কেন। আবু বকর কি আল্লাহর প্রতি নারাজ নাকি? আল্লাহর নবী বলেন, আবু বকর, আল্লাহ জানতে চেয়েছে তুমি আল্লাহর প্রতি নারাজ নাকি। আবু বকর বলে, মালি ইবনে আবি কুহাফা, ও নবী, আমি তো সাধারণ একজন ইবনে আবি কুহাফা, আমি তো মক্কার একজন আবি কুহাফার সন্তান। আবু বকর, ও নবী, আমার কি অধিকার আছে আমি আল্লাহর প্রতি নারাজ হওয়ার? আল্লাহর নবী বলেন, আল্লাহ জানতে চেয়েছে রে আবু বকর তুমি আল্লাহর প্রতি নারাজ কিনা। আবু বকর বলেন, নবী গো, আপনি আল্লাহকে জানায় দেন আমি যা কোরবানি করলাম মক্কার জমিনে সব ছেড়ে দিলাম, আপনার সঙ্গে হিজরত করে আসলাম। মদিনার জমি আমি আপনার সঙ্গে কোরবানি করেছি। এইগুলি আমি দুনিয়ার কার জন্য করি নাই, এইগুলি আমি আমার আল্লাহ আর আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য করেছি। ও নবী, আপনি আল্লাহকে জানিয়ে দেন কসম খোদার, এই জন্য আমি আল্লাহর প্রতি কোনো নারাজ না, বরং আমি সর্ব অবস্থায় আমার মালিকের প্রতি আমি খুশি। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন, ওগো নবীজি, যে আবু বকর এত কষ্ট করার পরে আল্লাহর প্রতি কোনো নারাজ হলেন না, জানমাল কোরবানি করলেন, মক্কার জমিন সমস্ত সম্পদগুলি ছেড়ে দিয়ে আসলেন। ও নবীজি, আবু বকর কলিজার টুকরা সন্তানগুলিকে মক্কায় রেখে আসলেন, তার মা, তার বাবাকে মক্কার জমিনে রেখে আসলেন, ধন সম্পদ সবগুলি আল্লাহর জন্য ছেড়ে দিয়ে আসলেন। এরপরও সে আল্লাহর প্রতি নারাজ হয় নাই। নবী, আপনার আবু বকরকে জানায় দেন এই মুহূর্তে আল্লাহ আপনার আবু বকরকে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মিম্বরে বসে বসে বলে, রে আমার সাহাবায়ে কেরাম, জীবনে আমি কাউকে বন্ধু বানাই নাই, আল্লাহ ছাড়া দুনিয়াতে আমার কোনো বন্ধু নাই। ও সাহাবারা, আমি যদি দুনিয়াতে কাউকে বন্ধু বানাইতাম আমি আমার আবু বকরকে বন্ধু বানাইতাম। শোনো রে,
মসজিদে নববীর সমস্ত দরজাগুলি বন্ধ করে দাও। সাহাবে কেরামের যাদের দরজা আছে মসজিদে নববীর সঙ্গে সব দরজাগুলি বন্ধ করে দাও, একমাত্র আমার কলিজার সাহাবী আবু বকর তার দরজাটা শুধু খুলিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকরকে এতটাই ভালোবাসতেন। মিম্বরে বসে আলোচনা করলেন। জোহরের নামাজ শেষ, আসরের নামাজ নবী জামাতে পড়াইলেন। মাগরিবের নামাজের সময় সূরাতুল মুরসালাত দিয়া নিজে ইমামতি করলেন। এশারের সময় শরীরটা আবার খারাপ হয়ে গেছে, আর মাথা ব্যথা বরদাস্ত করতে পারেন না, বেহুশ হয়ে গেলেন। এশারের সময় পার হয়ে যাচ্ছে, সাহাবে কেরাম সকলে মসজিদে হাজির। আল্লাহ নবীর যখন হুশে আসলো, নবী বলেন, আয়েশা রে, এশারের সময় হয়েছে কিনা? বলে হয়েছে। ও নবী, সাহাবারা আপনার জন্য মসজিদে অপেক্ষা করে। আল্লাহ নবী বলেন, রে আয়েশা, আবু বকরকে বলো আমার মুসল্লায় গিয়া যেন সে নামাজের ইমামতি করে, এশার নামাজটা যেন সে ইমামতি করে আদায় করে দে। আম্মা যে আয়েশা বলেন, নবী গো, দায়িত্বটা আপনি আবু বকরকে না দিয়ে ওমরকে দেন। নবী বলে, কেন রে আয়েশা? আল্লাহ নবীর কথায় আম্মা যে আয়েশা বলেন, ওগো নবীজি, আবু বকরের দিলটা খুব নরম, আবু বকর খুব নরম দিলের মানুষ, আপনার মুসল্লাই দাঁড়াইলে সে কান্নাকাটি করবে, নামাজ পড়াইতে পারবে না কান্নার কারণে, তার আওয়াজের কারণে মানুষ তারা শুনবে না, এই জন্য আপনি ইমামতির দায়িত্বটা ওমরকে দিয়ে দিন। আল্লাহ নবী বলেন, না, আবু বকরকে বলো নামাজের ইমামতি করতে। আম্মা যে আয়েশা আবার বলেন, ওগো নবীজি, ইমামতির দায়িত্বটা আবু বকরকে না দিয়ে ওমরকে দিয়ে দিন। তিনবার বলার পরে আম্মা যে আয়েশা আবু বকরকে গিয়া বলেন, বাবা, নবীর শরীর খুব অসুস্থ, নবী বলেছে আপনি ইমামতি করার জন্যে। আবু বকর ইমামতির দাঁড়াইয়া এশার নামাজের ইমামতি করলেন। দিনটা ছিল বৃহস্পতিবার, পরের দিন শুক্রবার শরীরটা আরও খারাপ হয়ে গেছে, মসজিদে আসতে পারে না। আল্লাহ নবী আয়েশাকে বলে, আয়েশা রে, আমি যতবার মসজিদে যেতে পারবো না, তুমি আবু বকরকে জানাই দিবা আবু বকর যেন নামাজগুলি আদায় করে নে। শুক্রবার চলে গেল, শনিবার চলে আসলো, শরীরটা আগের তুলনায় একটু ভালো, মাথা ব্যথা অস্থির এবং শরীর ব্যথা অস্থির হয়ে আছে। শনিবারের শরীরটা একটু ভালো। এমনিতে হযরত জিবরাইল আসমান থেকে নাজিল হয়ে বলেন, কাইফা তাজিদুকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী কেমন আছেন, শরীরটা কেমন? আল্লাহ নবী বলেন, জিবরাইল, আজিদুনি মাগমুমা আজিদুনি মাকরুবা। রে জিবরাইল, বেশি ভালো না, পেরেশান আর চিন্তা ব্যথায় অস্থির হয়ে আছি। আল্লাহ নবীর অবস্থা জিজ্ঞাসা করে জিবরাইল চলে গেলেন। রবিবার শরীরটা আরও খারাপ হয়ে গেছে। আবার রবিবারে জিবরাইল আমিন আসলেন। আবার জিবরাইল আমিন খবর নিলেন, কাইফা তাজিদুকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি কেমন আছেন? আবার খবর নিয়ে বলেন, নবী বলেন, জিবরাইল, শরীরটা তেমন ভালো না, শরীরটা খারাপ। রসুল আম্মাজি আয়েশাকে বলে, আয়েশা, খাইবরে এক মহিলা আমাকে মেহমানদারি করেছিল, গোশতের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল, আমি না জেনে একটা টুকরা গোশত খেয়েছিলাম। এই গোশতের বেদনা আর বিষ আমার শরীরে আঘাত করেছিল, মরণের আগে এটা অনেক বেড়ে গেছে। এই বেদনা আর বিশ্বে আমি আর বরদাস্ত করতে পারি না। রবিবার চলে গেলে সোমবার, আল্লাহ নবী রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দিন ফজরের নামাজ আদায় করলেন আবু বকর। আদায় করে আল্লাহ নবীর খবর নিতে গেলেন। গিয়া দেখেন আল্লাহর নবীর অবস্থা স্বাভাবিক, আগের তুলনা ভালো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিলেন, দেখলেন আগের তুলনা ভালো। মসজিদের চতুর্পাশে সাহাবে কেরাম বসা, সকলে অপেক্ষা করে আল্লাহ নবীর শারীরিক অবস্থা খবর নেওয়া। একবেলা আল্লাহর নবীকে সাহাবে কেরাম যদি না দেখে, তাদের খিদা নিবারণ হচ্ছিল না,
একদিন আল্লাহর নবীকে না দেখলে তাদের পেরেশানি আরও বাড়তে ছিল। সাহাবে কেরাম আল্লাহর নবীকে দেখলে তাদের পেরেশানি মিটে যাইত। দুনিয়ার সবচেয়ে বড় আশিক হইল সাহাবে কেরাম। আশিকা দায়েম লিকায়ে দুস্তেমি দারন্দি দোস, আশিকা দায়েম লিকায়ে দুস্তেমি দারন্দি দোস, দরগম রাহত রেজায়ে দুস্তেমি দারন্দি দোস, দরগম রাহত রেজায়ে দুস্তেমি দারন্দি দোস। এক সাহাবা আল্লাহ নবীকে যখন না দেখেন তার পেরেশানি বেড়ে যা। আল্লাহ নবীকে যখন একবার দেখেন সাহাবে কারাম বলেন, নবী গো, আপনার চেহারার দিকে একবার তাকাইলে আমাদের জীবনের সমস্ত পেরেশানি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। সোমবার চলে আসলো। আল্লাহ নবীর ফজরের নামাজের পরে আবু বকর বিদায় নিয়ে বাড়ি চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিলেন একটু ভালো। সাহাবে কেরাম যার যার অবস্থায় চলে গেলেন। এই দিক দিয়ে সাহাবে কেরাম যাওয়ার পরে আল্লাহ নবীর শরীর ব্যথা বেড়ে গেল, মাথা ব্যথা বেড়ে গেল, মাথা ব্যথা অস্থির হয়ে পড়ল। আল্লাহ নবী এমন ব্যথা বাড়তে বাড়তে আর বরদাস্ত করতে পারে না। আল্লাহ নবী শুয়ে গেলেন। শুয়ে গেলে আল্লাহ নবী বলেন, ওয়া রাসা, ও আমার মাথা ব্যথা বরদাস্তের বাহিরে হয়ে গেছে। আম্মা যে আয়েশা কোলের মধ্যে শোয়া অবস্থায় রসুলের ব্যথা আরও বাড়ে। এমনি দেখলেন রসুলের সাহাবী হজরতে আব্দুর রহমান ইবনে আবি বকর আম্মা যে আয়েশার ভাই ঘরে প্রবেশ করলেন, হাতে মিসওয়াক। আল্লাহ নবী চোখের দিকে তাকায় ইশারা দিলেন। আম্মা যে আয়েশা বলে, আমি বুঝতে পারছি নবী মিসওয়াক করবেন। আমার ভাইয়ের হাতের থেকে মিসওয়াকটা আমি নিলাম। মিসওয়াকটা একটু শক্ত থাকার কারণে আমি আয়েশা চাবিয়ে চিবিয়ে নরম বানিয়ে দিলাম। নরম বানিয়ে রসুলের হাতে দিলাম। রসুল জীবনের শেষ মুহূর্তে মিসওয়াক করলেন। মিসওয়াক করে বলেন, ওয়ারাসা, ও আমার মাথা ব্যথা অস্থির বরদাস্ত করতে পারি না। আম্মা যে আয়েশা বলেন, ফাতেমা, রসুলের একমাত্র কন্যা ফাতেমা দূরে দূরে আসলো। আয়েশা দেখে বাবা চিৎকার করে করে আল্লাহ নবী ব্যথায় অস্থির হয়ে হয়ে শুয়ে আসেন। আল্লাহ নবীর ব্যথা দেখে মা বলে, ইয়া করো বাবা, হাইরে আমার বাবার ব্যথা অস্থির, বাবা বরদাস্ত করতে পারে না। আল্লাহ নবী বলে, মা শান্ত হও। লাইসা লাহা কালাত লাহা ইয়া ফাতেমা, লাইসা আলা বিকি কুরবুন বাদাল ইয়াউম। আল্লাহ নবী বলে, মারে আজকের পরে তোর বাবার আর ব্যথা হবে না। আজকের পরে আল্লাহ তোর বাবাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর ব্যথা হবে না। আজকেই তোর বাবার জীবনের শেষ ব্যথা। একমাত্র মেয়ে কান্নাকাটি করতেছেন। এমনি জিবরাইল এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, আপনার উপর সালাম। সালাম দিয়ে ঘরে প্রবেশ করে বলে, কাইফা তাজিদুকা ইয়া রাসূলুল্লাহ। ও গো আল্লাহর নবী, আপনার কাছে কেমন লাগে? আল্লাহর নবী বলেন, রে জিবরাইল, আজিদুনি মাগমুমা আজিদুনি মাকরুবা। ও জিবরাইল, বরদাস্ত করতে পারছি না, ব্যথা অনেক বেশি, বেদনা অনেক বেশি, বরদাস্ত করতে পারছি না। আল্লাহর নবী জিবরাইল আমিন আল্লাহর নবীর পাশে বসা। এমনিতে আল্লাহর নবী এমতো অবস্থায় জিবরাইল খোঁজ খবর নিচ্ছেন। হঠাৎ করে জিবরাইল বলেন, ও গো নবীজি, আপনার দরজার সামনে আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে। এমন ফেরেশতা, কত সংখ্যা ফেরেশতা। জিবরাইল বলে, ও গো নবীজি, আসমান থেকে এই মুহূর্তে 1,00,000 ফেরেশতা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এক একজন ফেরেশতার পিছনে আরও 1,00,000 করে ফেরেশতা নাজিল হয়েছে। এর মানে আসমান থেকে এই মুহূর্তে কোটি কোটি ফেরেশতা নাজিল হয়েছে জমিনে। ও গো নবীজি, পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এত কোটি কোটি ফেরেশতা জমিনে নাজিল হয় নাই। জিবরাইল আমিন বলেন,
ওগো নবী, ফেরেশতাদের সামনে আরেকজন ফেরেশতা দাঁড়ানো, আপনি যদি ইজাজত দেন করে প্রবেশ করবে। আল্লাহ নবী বলেন, কে দাঁড়ানো? করে মালাকুল মউত আজরাইল দাঁড়ানো। আল্লাহ নবী বলেন, ইদাল্লাহ, তাকে আদেশ দিয়ে দাও। হযরত জিবরাইল মালাকুল মউত আজরাইলকে বলেন, আজরাইল, আল্লাহ নবী আদেশ দিয়েছে, ঘরে প্রবেশ করো। মালাকুল মউত ঘরে প্রবেশ করে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, সালাম দিয়েছি। নবীর কাছে বসে বলেন, ওগো নবী, আমি মালাকুল মউত আজরাইল, আল্লাহ আমাকে পাঠাইছে, আপনি যদি অনুমতি দেন আপনাকে নিয়ে যাব, আপনার রূহ কবজ করব। আপনি যদি অনুমতি না দেন আপনার রূহ কবজ করব না, ফিরে যাব। ওগো নবীজি, আপনার পূর্বে আল্লাহ কাউকে এমনভাবে অনুমতি নেন নাই, আপনার পূর্বে কাউর থেকে এমন এখতিয়ার দেন নাই। আমি আসছি, রূহ কবজ করছে, আবার চলে গেছি। কাউর থেকে আমার দুনিয়াতে কাউর থেকে অনুমতি নেই। আপনার পরে কিয়ামতের আগ পর্যন্ত কাহুর রূহ কবজ করতে আমাকে অনুমতি নিতে হবে না। যখন মালাকুল মউত সামনে, রসুলের মনটা ভাঙ্গা, চেহারাটা মলিন, অনেক মলিন হয়ে, জীবনের সাথী আজরাইল, এখানে মালাকুল মউত বসা, তার সামনে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, যিনি দীর্ঘ 23 বছর জিন্দিগিতে 24,000 বার আসা যাওয়া করেছেন। আজকে জীবনের শেষ আশা। আল্লাহ নবী জিবরাইলের দিকে তাকাইলেন, জিবরাইল, আজকে তো তোমার সাথে আমার শেষ মোলাকাত, আজকের পরে তো আর মোলাকাত হবে না। চেহারাটা মলিন, মনটা ভাঙ্গা। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মনটা ভাঙ্গা কেন, চেহারাটা মলিন কেন? দুনিয়াতে কষ্ট করেছেন, কুরবানি করেছেন, মেহনত করেছেন, এখন তো আপনি আল্লাহর দরবারে যাবেন, এখন আপনি মৃত্যুর জন্য টেনশন করছেন কেন? দুনিয়াতে তো কেউ থাকবে না, মৃত্যুবরণ তো সবাইকেই করতে হবে। জিবরাইল আলাইহিস সালাম আয়াত শোনান, ইন্নাকা মাইত ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহ, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাহ ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। জিবরাইল আমিন বলেন, ওগো নবীজি, মৃত্যুর জন্য কোনো চিন্তা করবেন না। মৃত্যু দুনিয়াতে মানুষ একবার আসবেই, মরণ ছাড়া জীবনে কেউ থাকবে না। আল্লাহ নবী বলে, রে জিবরাইল, আমি মরণের জন্য চিন্তা করি না। আমার চেহারা মলিন হয়ে গেছে, আমি মরণের জন্য কোনো পেরেশানি করি না। আল্লাহ নবীকে জিবরাইল বলেন, ওগো নবীজি, মরণের জন্য যদি পেরেশানি না করেন তাহলে কি পেরেশানি করেন? আল্লাহ নবী বলেন, রে জিবরাইল, আমি দুনিয়াতে আমার উম্মতগুলির জিম্মাদার ছিলাম। আমার সাহাবায়ে কেরাম কোনো পেরেশানি করলে আমার কাছে আসত। আমি কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, আমি তো সকলের জিম্মাদার, অভিভাবক ছিলাম। আমি যদি মারা যাই, আমার উম্মতের অভিভাবক কে হবে, জিম্মাদার কে হবে? উম্মত পেরেশানি অবস্থায় আমার কাছে আসতো, তাদের পেরেশানি দূর হয়ে যেত। আমি রাত্রেবেলা তাদের খোঁজখবর নিতাম, দিনের বেলা তাদের খোঁজখবর নিতাম। রে জিবরাইল, আজকে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, এতিম উম্মতের জিম্মাদার কে হবে? আমি আমার জন্য কোনো চিন্তা করি না রে। আমি মরণের কালে আমি আমার কোনো সন্তানের জন্য চিন্তা করি না রে জিবরাইল। মরণের কালে আমি আমার ফাতেমার চিন্তা করি না রে জিবরাইল। মরণের সময় আমি আমার আওলাদের কোনো চিন্তা করি না। মরণের সময় আমি চিন্তা করি যে এতিম উম্মতের জন্য আমি দান শহীদ করেছি, যে এতিম উম্মতের জন্য আমি রাত্রেবেলা ঘুমাই নাই, যে এতিম উম্মতের জন্য আমার জীবনে 2 বেলা পেট ভরে ভাত খাই নাই, খাবার খাই নাই। এই এতিম উম্মতগুলিকে আমি রেখে কার কাছে দিয়ে যাব? তাদের জিম্মাদার কে হবে? এই জন্য আমি পেরেশান। জিবরাইল বলে, নবী গো, চিন্তা করবেন না, কোনো পেরেশানি করবেন না।
আল্লাহ বলে দিয়েছেন, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আপনার উম্মতের জিম্মাদার কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত উম্মতের আগমন হবে, উম্মতের জিম্মাদার স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। ও নবী, আখিরাতে চিন্তা করবেন না, আখিরাতে আপনার উম্মতের জন্য কোনো পেরেশানি করবেন না। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুক ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আল্লাহ জানিয়ে দিয়েছেন, আখিরাতে আপনার উম্মতের জন্য কোনো চিন্তা নাই। আখিরাতে আল্লাহ আপনাকে এমন বড় ক্ষমতা দান করবেন, এমন বড় পাওয়ার দান করবেন, উম্মতের ব্যাপারে আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়ে দিবেন। আপনার বংশাহে যতক্ষণ মন চায় ততক্ষণ উম্মতকে সুপারিশ করে ধরে ধরে আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ নবী বলে, রে জিবরাইল, তুমি সাক্ষী থাকো, আল্লাহ বলছে আমাকে খুশি করবেন। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ আপনাকে এমন ক্ষমতা দান করবেন, যেই ক্ষমতা পাওয়ার পরে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ হাবিব বলেন, রে জিবরাইল, আল্লাহ আমাকে ক্ষমতা দান করবেন, আমি খুশি হয়ে যাব। এই জিবরাইল, তুমি সাক্ষী থাকো, কিয়ামতের দিন আল্লাহ আমাকে খুশি করবেন। তোমাকে সাক্ষী রেখে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, আমার একটা গুনাহগার উম্মত যতক্ষণ পর্যন্ত মুক্তি না করতে পারবো, এতক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না। একটা একটা উম্মতকে ধরে ধরে আমি সকলকে জান্নাতে পৌঁছে দিব। কথাবার্তা শেষ। আল্লাহ নবীর জবান দিয়ে এখন শুধু বাহির হয়েছে, আল্লাহুম্মার রফিকুল আলা। ও আল্লাহ, আপনি আমার উত্তম বন্ধু, আপনি ছাড়া দুনিয়াতে আমার কোনো উত্তম বন্ধু নেই। এমনভাবে আল্লাহ নবীর জবান দিয়া আল্লাহুম্মার রফিকুল আলা শুরু হয়ে গেছে। এই কথা বলতে বলতে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। নবীর রূহকে মালাকুল মউত কবজ করে চলে গেছে। এমনিতে নবীর মরণের আওয়াজ সারা মদিনায় ছড়ে গেল, ঘরবাড়িতে আওয়াজগুলি ছড়ে গেল। সাহাবে কারাম যে সময় শুনলেন নবী বিদায় হয়ে গেছে, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, জবানটা বন্ধ হয়ে গেছে, কোনো আওয়াজ নাই, নিশ্চুপ হয়ে গেছে, জবান দিয়ে কোনো কথা বের হচ্ছে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর বিদায়ের কথা শুনে চিৎকার করতে করতে বেহুশ হয়ে গেলেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায়, চিৎকার করতে করতে বেহুশ হয়ে গেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে দৌড়ে দৌড়ে আসে, বলেন, না না, আল্লাহর নবী মারা যায় নাই, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনভাবে তুর পাহাড়ে যেতেন, আবার কিছুদিন পরে চলে আসতেন। উমর বলেন, আল্লাহর নবী আল্লাহর কাছে গেছে, মৃত্যুবরণ করে নাই, কিছুদিন পরে আল্লাহর নবী আবারও ফিরে আসবে। উমর বলে, সাহাবারা, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই শব্দটা আমার সামনে কেউ বলবে না, আমার বরদাস্ত হবে না, আমি সহ্য করতে পারবো না। কেউ যদি আমার সামনে বলো আল্লাহর নবী বিদায় হয়ে গেছে, আমি তার গর্দানটা 2 টুকরা করে ফেলব। রে সাহাবা, আমি সবগুলো বরদাস্ত করতে পারি, নবী বিদায় হয়ে গেছে এই কথাটা আমি বরদাস্ত করতে পারবো না। খবর গেছে আবু বকরের কাছে। আবু বকর ঘোড়ার উপর চড়ে দূরে দূরে আসলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন, কাপড়টা চেহারা থেকে কাপড়টা সরে কপালের মধ্যে চুমা খাইলেন, 3 বার লম্বা শ্বাস ছেড়ে বললেন, ইয়া নবী ওয়া ইয়া খলিলা, ইয়া নবী ওয়া ইয়া খলিলা। 3 বার লম্বা লম্বা শ্বাস। চোখের পানিগুলি ছাড়েন না, চোখের পানিগুলিকে আটকায় রাখছেন। সবাই কান্নাকাটি করলে সান্ত্বনা কে দিবে? আবু বকর 3 বার ইয়া নবী ওয়া ইয়া খলিলা।
কপালে চুমা খেয়ে বলেন, ওগো নবী, জীবনে আর কোনোদিন আপনার চেহারা দেখব না। ওগো নবী, ওগো নবী, লক্ষ লক্ষ সাহাবে কেরাম আপনি বিদায় হয়ে গেছেন। মদিনার বাদশাগুলি চিৎকার করে করে কান্নাকাটি করছে। ও নবীজি, প্রত্যেকটা সাহাবা বেহুশের মতো কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও নবী, আমি আবু বকর তো কেমনভাবে বরদাস্ত করি। চুমা খাইয়ে ঘর থেকে বাহির হয়ে গেলেন, চোখে পানি নেই, লম্বা লম্বা শ্বাস নিঃশ্বাস নেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লম্বা শ্বাস গ্রহণ করেন, চোখে পানি নেই, চোখের পানিগুলি বরদাস্ত করে করে চোখের পানিগুলি ভিতরে আটকাইয়া রাখেন। হযরতে আনাস বলেন, গরম পানি চুলার মধ্যে দিলে সিদ্ধ হওয়ার পরে যেমন জ্বলন্ত পানিগুলি সা সা করে আওয়াজ ধরে জ্বলে, আবু বকরের শ্বাসগুলির ভিতরে সা সা করে আওয়াজ। আবু বকর আমার সামনে নিঃশ্বাসটা যখন ত্যাগ করছে, আমি দেখলাম আবু বকরের ভিতর থেকে পুরা গন্ধ বাইর হয়েছে। নবীর বিদায় আবু বকরের কলিজাটা পুড়ে গেছে। ঘরবাড়ি যখন আওয়াজ সরে গেল, নবী নাই, প্রত্যেকে ঘরে গিয়ে সান্ত্বনা দিয়ে বাবা, প্রত্যেক নাবালক বাচ্চা, প্রত্যেক ঘরের বিবিরা চিৎকার মেরে মেরে কান্নাকাটি করে, নবী নাই, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই আওয়াজটা মানুষ বরদাস্ত করতে পারে না। বাবারা সন্তানদেরকে সান্ত্বনা দে, বাবা নবী গেছে, কি হয়েছে, আমরা আসি না। বাবা তার সন্তানকে সান্ত্বনা দে, ও বাবা নবী গেছে, কি হয়েছে, আমরা তো দুনিয়াতে আসি। বাচ্চা সান্ত্বনা না মেনে বাচ্চা বলে, বাবা আমি আমার জীবন থেকে নবীকে বেশি ভালোবাসি, আমি আমার বাবা থেকে নবীকে বেশি ভালোবাসি। ও বাবা, তোমার চেহারা দেখলে আমার এত শান্তি লাগবে না, নবীর চেহারা দেখলে আমার যত শান্তি লাগতো। বাবা বলো, মাঠে গিয়ে দেখে উটগুলি পানি পান করে না, বকরিগুলি পানি পান করে না। মালিক উটগুলিকে ডাক দিয়ে বলে, আরে উট, কি হলো, তোমাদের পানি পান করো না কেন? বুবা প্রাণীগুলি কিছু বলতে পারে না, বুবা বকরিগুলি কিছুই বলতে পারে না। বুবা বকরিগুলি সারাদিন ধরে কোনো পানি পান করে না। বুবা বকরিগুলি কোনো গাছ পান করে না। ওটগুলি কোনো পানি পান করে না। ওটগুলি যেন মালিককে বলে, মালিক রে, যেই নবীর বিরহে তোমরা কান্নাকাটি করেছো, আমরা উটগুলি, আমরা বকরিগুলি, ওই নবীর বিরহে আমাদের খানা বন্ধ হয়ে গিয়েছে। কারণ নবী শুধু তোমাদের জন্য রহমত ছিল না, আল্লাহ আল্লাহর নবী মুহাম্মদকে সারা জগতের জন্য রহমত বানায়া পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী বিদায় হয়ে গেছেন। নবীর বিদায়ের দিনটা মদিনার গড়ে গড়ে মানুষ কান্নাকাটি করতে করতে বেহুশ। কোলের শিশুটা দুধ পান করে না, মাটা কি দুধ পান করাইতে চা, শিশুটা দুধ পান করে না, মার চেহারার দিকে তাকায় থাকে। কোলের শিশুটা বলতে পারতেছে না মা। মা জিজ্ঞাসা করে, বাবা দুধ পান করো না কেন? শিশুরা যেন বলে, মা রে, কার জন্য দুধ পান করব? নবী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুঃখ মা। ও দুস্থ বুজুর্গ, কথা খেয়াল কইরেন, মদিনার ঘরে ঘরে, মদিনার মাঠে মাঠে বকরিগুলি চোখের পানি সেরেগুলি দিয়া কান্দে, আল্লাহর রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায়ের দিনটা মদিনার শুধু কান্নার একদিন ছিল। আমাদের দেশে, পাকিস্তানে আর ইন্ডিয়াতে যেই দিনটা একমাত্র কান্নাকাটির দিন, উম্মতের আবেগের দিন,
উম্মতের দরদের দিন, উম্মতের এক ব্যথার দিন, উম্মতের এক কলিজা মাখা এক দিন, যেই দিন সাহাবে কারাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুদার কসম, রসুল যেদিন ইন্তেকাল করেছেন এদিন আকাশের দিকে তাকায় দেখে আকাশটা অন্ধ হয়ে গিয়েছে। এই দিনের মতো কষ্ট আমরা জীবনে আমাদের কোনো দিন পাই নাই। দুস্থ, এই দিনটা ছিল এক দুঃখ আর বেদনার দিন। এই দিনটাতে আমাদের দেশে ঈদ পালন করা হয়, ঈদ মিলাদুন নবী নামে। যেই দিনটাতে সাহাবে একরাম কান্নাকাটি করতে করতে বেহুশ, যেই দিনটাতে সাহাবে একরামের অবস্থাটা এমন ছিল কেহ হুঁশি ছিল না, নাবালক বাচ্চা পর্যন্ত এই দিনে কান্নাকাটি করতে করতে তাদের অবস্থা বেহুশ। ওই দিনটাতে আমাদের দেশে ঈদ পালন করা হয়, আনন্দ উৎসাহ। ও দুস্থ, ঈদ পালন করার কি আর কোনো দিন ছিল না? ঈদ পালন করার কি আর কোনো সময় ছিল না? ঈদ পালন করার কি আর কোনো টাইম ছিল না? মিম্বর নবী দাঁড়াইতেন, সাহাবে কারাম যেই দিন সর্বশেষ নামাজ, চেহারা দিয়া অশ্রু বের হচ্ছে আর বাহির হচ্ছে, আর চেহারা দিয়ে একজন আরেকজনকে বলে, সাহাবে কারাম বলে, যেই মিম্বর রসুলকে দেখি না এই মিম্বর নামাজ পড়লে মনটা ভরে না, যেই মিম্বর রসুলকে দেখি না ওই মিম্বর রসুলকে না দেখে নামাজের মধ্যে কোনো তৃপ্তি পাই না। ওই দিনটা মদিনার কাহর খানা নাই, ঘুম নাই। ওই দিনটা মদিনার বাচ্চারাও দুধ পান করে না। ওই দিনটা আমাদের বাংলাদেশে আমরা ঈদ বানাই নিয়েছি। ভণ্ডামের একটা সীমা থাকা দরকার, খামখেয়ালের একটা সীমা থাকা দরকার। তোমার যদি নবীর কারণে ঈদ করতে মনে হয় অন্যদিন করো। বেদনার দিনটা, কষ্টের দিনটা, আঘাতের দিনটা, উম্মতের কলিজা ছিঁড়ার দিনটা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ইন্তেকাল করার পরে ফাতেমা চোখের পানি ছেড়ে আর বলে, ইয়া বাতা আজাবা রাব্বান দা, ইয়া বাতা আজাবা রাব্বান দা, ইয়া আবাতা জান্নাতুল ফিরদাউসি মাওয়া, ইয়া আবাতা আজাবা রাব্বান দা, ইয়া আবাতা ইলা জিবরিলু নানা। ফাতেমা বলে, হায় রে, দুনিয়াতে আমার মা নাই, আমার একটা ভাই বোন নাই, একমাত্র আমার একটা বাবাই ছিল আশ্রয়ের জায়গা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মার চেহারার দিকে তাকা, বলে, মা আমাদের পেটে ক্ষুধা লাগলো তো নানাজির চেহারার দিকে তাকাইতাম, নানার চেহারার দিকে তাকাইলে তো ক্ষুধা নিবারণ হয়ে যেত। মা আজকে থেকে আমরা কার চেহারার দিকে তাকাবো? বেহুশ হয়ে আসেন হাসান হুসাইন। এই দিনটাকে আমরা ঈদ বানাই নিছি, আনন্দ মিছিলের বানাই নিছি, গরু জবে করা বানাই নিছি, খিচুড়ি খাওয়ার দিন বানাই নিছি। ভণ্ডামের একটা সীমা থাকা দরকার, ফাইজলামের একটা সীমা থাকা দরকার। বাস মানুষকে বোঝাই আমরা রসুলের আশেক, মানুষকে বোঝাইতেছি আমরা রসুলের খুব প্রিয়, এই জন্য রসুলের মরণের দিন আমরা ঈদ পালন করতেছি। দুস্থ, কোনো মানুষ যদি সুস্থ থাকে, তার মেধাই যদি একটু ব্রেন থাকে, এর মেধা থাকে, বাবার মৃত্যুর দিন কেহ আনন্দ করে না, বাবার মৃত্যুর দিন কেহ নাচগান করে না, বাবার মৃত্যুর দিন কেহ সে আনন্দর মিছিল করে না, বাবার মৃত্যুর দিন সে তো কান্নাকাটি করতেই করতেই শেষ। আর ওই বাবার জায়গায় যদি মুহাম্মদুর রসুলের মরণের দিন হয়, মৃত্যুর দিন হয়, আমাদের কি করা উচিত ছিল? এটা আমাদেরকে ইংরেজরা দিয়ে গেছে। নেক কাজের নামে একটা বেদাত আমাদের সমাজে চালিয়ে দিয়ে গেছে। নবীজির মৃত্যুর দিনে উম্মতের ভিতর থেকে দরদ উঠাই দেওয়ার জন্যে, নবীজির ইন্তেকালের দিনে উম্মতের ভিতর থেকে যে মায়া, যে আকর্ষণ, এটাকে দূরে সরাই দেওয়ার জন্যে আকর্ষণের দিন, ব্যথার দিনকে ঈদের দিনের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ রসুল বলেন, ইয়াকুম মুহদাসাতিল উমুর, উম্মত যে কাজ সাহাবে কেরাম করে নাই, আলাইকুম বিসুন্নতি ও সুন্নতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। সাহাবে কেরাম যেটা করেছে তোমরা সেটা করবা, তাবিঈন যেটা করেছে এটা তোমরা করবা। সাহাবা যেটা করে নাই এটা করবে না, তাবিঈন যেটা করে নাই এটা করবে না, তবে তাবিঈন যেটা করে নাই এটা করবে না। আমি আমার সুন্নত তরিকায় যা দিয়ে গেছি সেটাই করবা, যা দেই নাই সেটা করবে না। এই জন্য দোস্ত, আসুন আমরা ভণ্ডদের খপ্পর না পড়ে, মানুষের ভণ্ডামিদের কাছে না গিয়ে নবীর ইন্তেকালের দিনটাকে আমরা দুরুদে কাটাইয়ে দেই, আমরা দোয়াতে কাটাইয়ে দেই।
আমরা বেশি বেশি সালামে কাটাইয়ে দেই, শত শত দুরুদ পাঠ করি, শত শত সালাম আল্লাহর দরবারে পেশ করি, আর দোয়া করি রসুলের জন্য। আর দুরুদ বেশি বেশি পাঠ করলে রসুল বলেন, আমার উপরে যে বেশি দুরুদ পাঠ করবে আমি নবীর জন্য তাকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। করবো তো আমল ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।